হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর আশীর্বাদে আমাদের সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি ইউটিউবে দুইটা ভিডিও দিছিলাম। একটা ভিডিওতে আমি কিভাবে কাগজ কাটিং করি, কীভাবে স্যাম্পল বানাই এই বিষয়ে ছিল, আর দ্বিতীয় ভিডিওটা ছিল কিভাবে কাগজ গুনতে হয় এবং কিভাবে কাগজ কাটতে হয়। তো আমার কিন্তু প্রায় 7,000 7,500 কাগজ ছিল। তো আমার সব প্রায় কাটিং করা শেষ, শুধুমাত্র এই 200 পিস আছে এখানে। আমি এখানে গুইনা রাখছি, দেখেন। তো আমি এখন শেষ কাগজটা, শেষ 200 মান আমি আপনাদের কাইটা দেখাইতেছি, যাতে আপনাদের জন্য আরও সহজ হয়। আর ব্যাগ বানানো বাকিগুলো আমি ভিডিও আপনাদের ঢাকায় যাওয়ার পরে দেখাবো। আমি যে ব্যাগগুলো ঢাকায় বানাই ওগুলো দিয়ে আমি আপনাদের শিখিয়ে ফেলাবো। তো এখন আমার বাড়িতে একে তো ক্যামেরা ধরার জন্য এরকম লোক পাইতেছি না, আর দ্বিতীয়ত আমি ঢাকায় যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করি ওই স্ট্যান্ডটা আমি নিয়ে আসি নাই ভুলে। তো আমি এখন কীভাবে করি দেখেন আপনারা। এই যে আমার স্যাম্পল, আপনারা স্যাম্পল অবশ্যই চিনবেন যারা আমার ইউটিউবে ভিডিও দেখবেন। আমি ইউটিউবের লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দেবো, যাতে আপনাদের জন্য সহজ হয় আমার ইউটিউব চ্যানেল খোঁজার জন্য। তো দেখেন আমি কীভাবে ফিনিশিং করে নিতেছি। এই যে দেখেন, দেখা যাইতেছে আমার স্যাম্পলে যে বসাই নিলাম, এই যে স্যাম্পলের দাগ, এই দাগে দাগে আমি এরকম একটা বাটাইল নিয়ে নেবেন আপনারা। আমি ইউটিউবে বলছি আবারও, আপনাদের বইলা দিয়ে 200 থেকে 250 টাকা নিবে। তো এরকম স্যাম্পল কীভাবে বানাইতে হয় সব সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। কীভাবে সুন্দর করে গাড়ে গাড়ে পাতাবেন এবং এরকম একটা মুগি নেবেন বা একটা কাঠের টুকরা বা যে কোনো কিছু একটা, বাস যে পাতায় বাড়ি দিলাম, এই যে গেল। আবার এই যে পাতায় নিলাম, বাস খুব সহজ। আপনারা আমার মতো এরকম 200 একসাথে নেওয়ার দরকার নেই, আপনারা 50 পিস 100 পিস নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমি যেহেতু টুকটাক কাজ করি, আমি জানি, আমার জন্য সমস্যা নেই, 200 মালই যথেষ্ট। এবং আপনারা কিভাবে খাম বানাবেন আমার ভিডিও দেখছেন, হয়তো অনেকে ভিডিও দেখেই বুঝতে পারেন। আর তারপর আপনার জন্য স্পেশালিভাবে আমি ইউটিউবে সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যা দেখে আপনারা খুব সহজে শিখতে পারবেন। 50 পিস 20 পিস 100 পিস করে আমি আপনাদের বানায়া ইউটিউবে চ্যানেলে ভিডিও দেব, যাতে আপনারা শিখতে পারেন। আমার কিন্তু প্রায় কাটিং শেষ, আমি আপনাদের একটু দেখাই। দেখতে দেখা যাইতেছে সব শেষ, কিন্তু না, শেষ হয় নাই। একটা বইয়ের পিছন সাইড কিন্তু আঠা দিয়ে লাগানো থাকে, এখন কিন্তু আমার এটা কাটিং করতে হবে। তো দেখেন, এখন কিন্তু একটা ব্যাগ বানানোর জন্য যেভাবে কাটিং করার প্রয়োজন ওরকম দেখা যাইতেছে। এখন আমার জোড়াটা ছুটিয়ে নিতে হবে, পিছনে যে আঠা দিয়ে জোড়া লাগানো থাকে বইয়ের, বাস এখন আমার ওইটা কাটিং করতে হবে। বাটালটা যখন কিনবেন একটু চ্যাপটা দেখে কেনার চেষ্টা করবেন, কিন্তু চিকন বাটালও আছে, তাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে একটু। বাস মাশাআল্লাহ, আমার কিন্তু কাটিং করা শেষ। এই যে দেখেন কত সুন্দর কাটিং করে ফেলছে, একবারে মেশিনে যেরকম কাটিং হয় এইটা ওই রকমই, কিন্তু মেশিনে একসাথে 500 1000 বসাইয়া 1 কপি 30 সেকেন্ডের ভিতরে কাটিং হয়ে যায়, আর আমার এখানে 200 কাটতে 2 মিনিট সময় লাগে। তো একটু কষ্ট করতে হবে, স্বাভাবিক। তো এই মালগুলো কীভাবে বিক্রি করবেন, আজকে আমি প্রায় 7,000 7,500 ব্যাগ বিক্রি করে আসবো এবং এই সব ব্যাপারে আপনাদের আপডেট দেবো, আর কীভাবে বিক্রি করতে হয়। ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।